শ্রী শ্রী মা সারদা দেবী নানা কারণে বিভিন্ন জায়গায় গিয়েছেন, থেকেছেন। তার দিব্য জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এই স্থানগুলি আমাদের কাছে তীর্থক্ষেত্র। মাকে প্রণাম জানিয়ে চলুন সেরকম কিছু তীর্থ দর্শন করা যাক। এটি জয়রামবাটিতে মায়ের পুরনো বাড়িতে তোলা ছবি। এই বাড়িতে মা তার জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন। হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়ির আনাচে কানাচে। জয়রামবাটিতে শ্রী শ্রী মাতৃ মন্দিরের প্রবেশদ্বার। এই দ্বারের ওপাশেই রয়েছে মায়ের মন্দির, মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি, মায়ের পিতৃবংশের কুলদেবতার মন্দির। শ্রী শ্রী মাতৃ মন্দির। মায়ের পিতামাতার আদি ভিটেতেই এই মন্দির নির্মিত হয়েছে। মন্দিরের মাথায় গম্বুজের মতো যে চূড়াটি দেখা যাচ্ছে, তার নিচেই ছিল আঁতুর ঘর, যেখানে মায়ের জন্ম হয়েছিল। এখন ঠিক সেই স্থানে মায়ের শ্বেতপাথরের মূর্তি স্থাপিত হয়েছে। পরে অবশ্য মায়ের যখন 6 বছর বয়স, মায়ের পিতা এই ভিটে ত্যাগ করে পাশেই একটি জমিতে নতুন বাড়ি তৈরি করে চলে যান। সেটি মায়ের পুরনো বাড়ি। এই বাড়িতে মা তার জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন। ওই একটি গ্রামের বাড়ির দাওয়ায় পা ঝুলিয়ে বসে মায়ের যে ছবিটি আমরা দেখতে পাই, সেটি এই বাড়িতেই তোলা হয়েছিল। বাঁদিকের ঘরটিতে মা থাকতেন। এই দাওয়ায় সকলে খেতে বসতেন এবং খাবার জায়গা করা থেকে শুরু করে খাওয়ার পরে এঁটো পরিষ্কার সব মা নিজের হাতেই করতেন। এই সেই পবিত্র স্থান। পুরনো বাড়িতে স্থানাভাব দেখা দেওয়ায় 1916 সালে শরৎ মহারাজ এই বাড়িটি তৈরি করেন। এটি মায়ের নূতন বাড়ি। নূতন বাড়িতে মায়ের ঘর। মা তখন এই ঘরেই থাকতেন, এখনো থাকেন। পুণ্যি পুকুর। ওই নূতন বাড়ির পাশেই একটি বিরাট পুকুর রয়েছে, যেটির নাম পুণ্যি পুকুর। এবং তখন এই পুকুরটি ওই কচুরিপানা লতা গুল্মে ভর্তি ছিল এবং জ্ঞান মহারাজ এই পুকুরটিকে সংস্কার করেছিলেন। বর্তমানে এর দায়িত্বে রয়েছেন মিশন কর্তৃপক্ষ। বাস রাস্তার পাশে বিশাল দিঘি, নাম মায়ের ঘাট। মা ছোটবেলায় এই জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটতেন। মা তখন ছোট্ট বউ। ভোর রাত্রে হালদার পুকুরে স্নান করতে যাওয়ার সময় 8 জন অচেনা সমবয়সী মেয়ে তার সঙ্গী হতো। ঠাকুর বলেছিলেন, ওরা অষ্টসখী, তুমি যাতে ভয় না পাও তাই আসতো। মায়ের বাড়ি থেকে যখন কেউ চলে যেত, মাই বারুজ্জে পুকুর অবধি এগিয়ে দিতে আসতেন। তারপর এখানেই ঠায় দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত সে মানুষটিকে দেখা যায়। আর এই বারুজ্জে পুকুর থেকেই মায়ের খাবার জল যেত। ভানুবিশি ছিলেন জয়রামবাটিতে মায়ের সঙ্গিনী, আশ্রয়ও বটে। ঠাকুরও ওনাকে খুব ভালোবাসতেন এবং পিসির বাড়ি ছিল মায়ের একটি প্রিয় জায়গা। আমোদর নদ, মায়ের ভাষায় জয়রামবাটির গঙ্গা। ছোটবেলায় ভাইদের নিয়ে মা এখানে স্নান করতে আসতেন। স্নানের শেষে সবাই মিলে এখানে বসে মুড়ি খেতেন। মায়ের ছোটবেলার স্মৃতি বয়ে নিয়ে চলেছে আমোদর। জয়রামবাটিতে প্রথমবার জগদ্ধাত্রী পূজা হয়েছিল এই ঠাকুর ঘরে। মা জগদ্ধাত্রীর মূর্তিকে ওই লোহার বালাটির সঙ্গে বেঁধে রাখা হতো। আর মা নিয়মিত এই গোপালকে পুজো করতেন। কলকাতায় যাওয়ার সময় মা বিষ্ণুপুর থেকে ট্রেন ধরতেন। বিষ্ণুপুর স্টেশনে একটি কাঁঠাল গাছের তলায় বসে তিনি বিশ্রাম নিতেন। এটিই সেই জায়গা। স্টেশনের এক কুলি মায়ের কাছে দীক্ষা লাভ করেছিল।
বিষ্ণুপুর স্টেশনের সেই কাঁঠালতলায় বর্তমানে মায়ের মন্দির নির্মিত হয়েছে। মা একবার দুর্গাপূজার সময় বাবুরাম মহারাজের বাড়িতে গিয়েছিলেন। মহারাজের বাড়ির সেই দুর্গা মণ্ডপ। মহারাজের বাড়ির দোতলার যে ঘরে মা থাকতেন, এটি সেই ঘরের ছবি। এখন সেখানে মায়ের পুজো হয়। আর এই ঘরের পাশেই রয়েছে স্বামীজির ঘর। নহবতের একতলার ছোট্ট ঘরটিতে মা থাকতেন সংসারের খুঁটিনাটি সব কিছু নিয়ে, এমনকি জিওল মাছ ভেজানো হাঁড়ি পর্যন্ত। আর বারান্দায় লাগানো দরমার বেড়ায় চোখ রেখে তিনি ঠাকুরকে দেখতেন। পিছনের বারান্দায় রান্না করতেন। নহবত বাসের সময়টিকে মা বলেছেন আনন্দের হাট, এত কষ্ট সত্ত্বেও। নহবতের কাছে এই ঘাটে মা রোজ ভোররাত্রে গঙ্গা স্নান করতেন। একবার অন্ধকারে একটি কুমিরের গায়ে পা দিয়ে ফেলেছিলেন। গঙ্গা অন্তঃপ্রাণ মায়ের প্রাণ দক্ষিণেশ্বরে এসে একেবারে জুড়িয়ে গিয়েছিল। মা বাগবাজার অঞ্চলটিকে খুব পছন্দ করতেন, কারণ এর পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে। উদ্বোধনে থাকার সময় মা নিয়মিত এই ঘাটে স্নান করতে আসতেন। এটি এখন মায়ের ঘাট নামে সুপরিচিত। ১৬ নম্বর বোসপাড়া লেন, এই বাড়িতেই চলত সিস্টার নিবেদিতার মেয়েদের স্কুল। ১৮৯৮-এর ১৩ই নভেম্বর কালীপুজোর দিন মা এই স্কুল উদ্বোধন করেছিলেন। অভিনেতা পদ্মবিনোদ এই বাড়ির সামনে দাঁড়িয়ে গভীর রাত্রে মদ্যপ অবস্থায় গান গেয়ে মাকে ডাকতেন। দাবি মাকে একবার দেখা দিতে হবে। মা সে দাবি রাখতেন। ছেলে শান্ত হয়ে বাড়ি ফিরে যেতেন। ঠাকুরের গৃহী ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদার ১৯০০ খ্রিস্টাব্দে অর্চনালয় প্রতিষ্ঠা করেন, আর এই বাড়িতে অর্চনালয় স্থানান্তরিত হয় ১৯০২-তে। স্বামী ব্রহ্মানন্দ ১৯০৩ খ্রিস্টাব্দে এখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করেন। মা বলেছিলেন ওখানে ঠাকুরকে বেশ সাজায়, এবং মা ১৯০৪ খ্রিস্টাব্দে রথযাত্রার দিন অর্চনালয়ে এসেছিলেন। সেদিন ছোট ছোট ছেলেদের মুখে গান শুনে মা এত খুশি হয়েছিলেন যে দেবেন্দ্রনাথকে ডেকে ২টি টাকা দিয়ে বলেছিলেন ছেলেদের মিষ্টি খাইও। উদ্বোধন। কলকাতায় মায়ের নিজের বাড়ি। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে সাদর অভ্যর্থনা জানাতেন মা এই বাড়িতে। তার সমাজ সংস্কারমূলক কাজের কেন্দ্রও ছিল এই বাড়ি। বিষ্ণুপুরে সুরেশ্বর এবং বশীশ্বর সেনের বাড়ি। জয়রামবাটি থেকে কলকাতা আসা যাওয়ার সময় মা এই বাড়িতে বিশ্রাম নিতেন। জীবদ্দশায় মায়ের শেষ ছবিটি তোলা হয়েছিল এই বাড়ির বারান্দায়। মা তখন সকলের সঙ্গে খেতে বসেছিলেন। বশীশ্বর সেন তখন ছবিটি তোলেন। এই সেই বারান্দা। ছবিটিতে স্পষ্ট বোঝা যায় মায়ের চোখ কিংবা মন কোনোটিই খাবারের দিকে নেই। উদাস দৃষ্টিতে তিনি কোথায় যেন তাকিয়ে আছেন। রামেশ্বরমে মা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে নিজের হাতে পুজো করেছিলেন। তখন দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ ছাড়া এ অধিকার কারুর ছিল না। রামনাদের রাজার নির্দেশে মন্দির কর্তৃপক্ষ মায়ের জন্য নিয়ম শিথিল করেছিল। নিজের মা, কাকা এবং ছোট ভাইয়ের স্ত্রীকেও মা পুরী নিয়ে গিয়েছিলেন। রোজ দুবেলা জগন্নাথ দর্শন করতেন।
মাকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা এখানেই শেষ করি। বন্ধু সুদীপকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।